রাজ্যে এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই তুঙ্গে উঠছে রাজনৈতিক চর্চা। বিভিন্ন দলের বিভিন্ন নেতারা এমন সব মন্তব্য করছেন যা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে যাচ্ছে। কেউই প্রতিপক্ষকে নিশানা করতে পিছিয়ে থাকছে না। এই প্রতিবেদনে এমন এক নেতার এমন এক বক্তব্য তুলে ধরা হবে যা ইতিমধ্যে চর্চার কেন্দ্রে উঠে এসেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কে সেই নেতা আর কী বা তিনি বলেছেন। এখানে কথা হচ্ছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে। মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এসআইআর যখন ডঙ্কা বাজিয়ে ঘোষিত হলো তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি কোনো মতেই এই রাজ্যে এসআইআর হতে দেব না। এখন ওরই সহযোগিতায় সুস্থভাবে এসআইআর সম্পন্ন হচ্ছে। অধীর দাবি করেন, এসআইআর করতে কেউ এলে আমাদের ভোট দিবি তো, তাহলে এসআইআর করে দেব। কে বলছে? তৃণমূল। দায়িত্ব নিয়ে বলছি, সব জায়গায় আমাদের বিএলএ নেই, তাদের আসতে দেওয়া হয় না। আসতে গেলে পুলিশের ধমকি দেওয়া হচ্ছে, আর যারা আসছে সাহায্য নিতে তাদের বলে দেওয়া হচ্ছে এসআইআর এ নাম ঢোকাবো, ভোট দিবি তো। তাদের কাছে ঘুষ নেওয়া হচ্ছে। কি বিস্ফোরক দাবি, একবার ভাবুন। কি বলছেন তিনি, শুনবো। টঙ্কা বাজিয়ে খোলা মঞ্চে সংবাদ মাধ্যমকে সামনে রেখে যখন এসআইআর ঘোষিত হলো তখন বাংলার মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন কি বলেছিলেন? এসআইআর আমি করতে দেব না। সেই বিরোধিতা ছিল তার মৌখিক, লোক দেখানো। আসলে বাংলায় এসআইআর সব থেকে সুচারুভাবে সাবলীলভাবে পরিচালনা হচ্ছে মমতা ব্যানার্জির সহযোগিতায়। এটা বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জি সহযোগিতা করেছে বলেই নির্বাচন কমিশন এসআইআর এর কাজ তারা এতটা করতে পেরেছে, তার জন্য নির্বাচন কমিশন খুশি, তাই বলছে। রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়, এক নম্বর। দু নম্বর, বাংলার মুখ্যমন্ত্রী যে বলেছিল আমি এসআইআর করতে দেব না, যে পার্টি বলেছিল রক্ত গঙ্গা বই দেব, তারা এখন এসআইআর যাতে ঠিক মতন হয়, যাতে তাদের দলের লোকের নাম নথিভুক্ত হয়, যাতে বিরোধী লোকরা জায়গা না পায় এবং পেলেও তৃণমূলের মাধ্যমে পায়, এর মধ্যে কিন্তু ভোট চলছে। কিরকম? এসআইআর করতে কেউ এলে আমাদেরকে ভোট দিবি তো, তাহলে এসআইআর করে দেবো। কে বলছে? তৃণমূল। দায়িত্ব নিয়ে বলছি, সব বিএলএ সব জায়গায় আমাদের তো নেই, তাদেরকে তো আসতে দেওয়া হয় না। আসতে গেলে পুলিশদের ধমকি দেওয়া হচ্ছে, আর যারা আসছে সাহায্য নিতে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এসআইআর এর নাম ঢোকাবো, ভোট দিবি তো। তাদের কাছে ঘুষ নেওয়া হচ্ছে, কোথাও 100 কোথাও 500 এসআইআর এর নাম ঢোকানোর জন্য। কে করছে? তৃণমূল। নতুন ব্যবসা পেতে দিয়েছে এসআইআর এর নামে। এসআইআর এর নামে বাংলায় নতুন ব্যবসা পেতে দিয়েছে তৃণমূলের লোকেরা। বুথে বুথে এসআইআর করার প্রক্রিয়ায় নোট খাওয়া চলছে, নোট। আর ভোটার তোদেরকে করবো আমরা যদি তোরা ভোট দিস, সেই প্রতিশ্রুতি দিতে হচ্ছে তাদেরকে, সে ভোটারদেরকে। অর্থাৎ দিদির দল এসআইআর নামে ভোট করতে নেমে গেছে। কিন্তু তাই দিদি যা বলছে এগুলো খালি মুখের ঢপবাজি, শুধুমাত্র ঢপবাজি এগুলো। মানুষকে দেখা যায়, দেখো আমি তো প্রতিবাদ করলাম, না শুনলে কি করব? তুমি বলেছিলে এসআইআর করতে দেবো না, তুমি কোর্টে যেতে পারতে, তা তো যাওনি। আমি এসআইআর করতে দেবো না, রাজ্য এসআইআর করতে দেবে না, এই স্বল্প সময়ে এসআইআর হবে না, সময় তো আগেই বলে দিয়েছিল, তুমি কোর্টে যাওনি কেন? তোমার কর্মচারীদের বলতেই পারতে যে আমি কোনো কর্মচারীকে এসআইআর যেতে দেবো না। তোমার সরকারের ডিএম এসডিও তারা তো এসআইআর নিয়ে তৃণমূলকে সহযোগিতা করছে সর্বত্র। মমতা ব্যানার্জি যেটা করছে লোক দেখ। শুনলেন তো অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। তার বক্তব্য অনুযায়ী তৃণমূলকে ভোট দিলে তবেই এসআইআর এর নাম থাকবে। কার্যত এমনটাই নাকি বলছে রাজ্যের শাসক দল। আর অধীরের এমন বক্তব্যকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি আরো বলেন, মোদি স্যার আর দিদি ম্যাডামের নাটক চলছে বাংলায়। কি বলছেন তিনি, শুনুন। এটা একটা নাটক, আমি আগেও বলছি আজও বলছি। মোদি স্যার আর দিদি ম্যাডামের নাটক চলছে বাংলায়। আর এই এসআইআর এর আবহে বাজারে আগুন লেগেছে তা নিয়ে আলোচনা হচ্ছে না, মানুষের রোজগার নেই তা নিয়ে আলোচনা হচ্ছে না,
ঘরে ঘরে রান্নাঘরে আগুন লেগে গেছে, যান বাজারে যান, কিনতে যান কিছু, তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। চাকরি নিয়ে আলোচনা হচ্ছে না। এসআইআর এসআইআর এসআইআর, সারা বাংলার মানুষ তাতেই আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছে। সেই আতঙ্ক দূর করার দায়িত্ব কার? রাজ্যের এবং নির্বাচন কমিশনের। বাংলাদেশি কে, বাংলাদেশি কে না, এই নিয়ে লড়াই চলছে। পেটের টানে ওপার থেকে মানুষ আসে, এখানটায় হিন্দু আসে, মুসলমানও আসে, এটা সবাই জানে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বপ্রথম ওপার থেকে লোক এসে এপারে ভোটার হচ্ছে এই দাবি তুলেছিল। ভুলে যাবেন না বাংলার মানুষ। পার্লামেন্টে বিজেপিকে তো শিখিয়েছিল মমতা ব্যানার্জি, তাদের দলের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, তাদেরকে শিখিয়েছিল বিজেপি দলকে যে গোটা বর্ডার দিয়ে হু হু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছে। মমতার জ্ঞান নিয়ে বিজেপি পার্টি তৎপর হয়েছিল। আজ দিদি নৌটঙ্কি করছে, নাটক করছে। মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এসআইআর যখন ডঙ্কা বাজে ঘোষিত হলো তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আমি কোনো মতেই এই রাজ্যে এসআইআর হতে দেব না। এখন ওরই সহযোগিতায় সুস্থভাবে এসআইআর সম্পন্ন হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করছেন এসআইআর করতে কেউ এলে আমাদের ভোট দিবি তো, তাহলে এসআইআর করে দেব বলছে তৃণমূল। কি বলেছেন তিনি শুনবো। টঙ্কা বাজিয়ে খোলা মঞ্চে সংবাদ মাধ্যমকে সামনে রেখে যখন এসআইআর ঘোষিত হলো তখন বাংলার মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন কি? করেছিলেন। কি বলেছিলেন? এসআইআর আমি করতে দেব না। সেই বিরোধিতা ছিল তার মৌখিক, লোক দেখানো। আসলে বাংলায় এসআইআর সব থেকে সুচারুভাবে সাবলীলভাবে পরিচালনা হচ্ছে মমতা ব্যানার্জির সহযোগিতায়। এটা বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জি সহযোগিতা করেছে বলেই নির্বাচন কমিশন এসআইআর এর কাজ তারা এতটা করতে পেরেছে, তার জন্য নির্বাচন কমিশন খুশি, তাই বলছে। রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়, এক নম্বর। দু নম্বর, বাংলার মুখ্যমন্ত্রী যে বলেছিল আমি এসআইআর করতে দেব না, যে পার্টি বলেছিল রক্ত গঙ্গা বই দেব, তারা এখন এসআইআর যাতে ঠিক মতন হয়, যাতে তাদের দলের লোকের নাম নথিভুক্ত হয়, যাতে বিরোধী লোকরা জায়গা না পায় এবং পেলেও তৃণমূলের মাধ্যমে পায়, এর মধ্যে কিন্তু ভোট চলছে। কিরকম? এসআইআর করতে কেউ এলে আমাদেরকে ভোট দিবি তো, তাহলে এসআইআর করে দিব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।